মৃতদেহটাও খুব ভালো কইছে যে মানুষগুলা কাঁদে আমার মৃত শরীরের উপর, অখন যদি উঠটা পড়ি তখন আর বাঁচতে দিত না। মিথ্যাটাও খুব অদ্ভুত, নিজে কইলে ভালো লাগে আর অন্যরা কইলে রাগ উঠটা যায়। চুপ থাকা কোনো মানুষের দুর্বলতা না, ওই মানুষটার মহানুভবতা। তা না হইলে যে সইতে পারে সে কইতেও পারে। যখন জীবনে কঠিন সময় আইয়ে তখন কাপুরুষরা পিছিয়ে যা, আর বুদ্ধিমানরা কঠোর পরিশ্রম করে আর উপায় খুঁজে। চরিত্র আর চিন্তাধারা ভালো হওয়া উচিত, কথা তো যে কেউ ভালো কইতে পারে। বন্ধুরা জানো তো, আমরা কিছু সম্পর্ক ভগবান নিজেই খারাপ করে দেয় যাতে আমরা জীবন খারাপ না হয়ে যায়। মানুষ ভিতরের মধ্যে হারায় না, হারায় তখন যখন মানুষ একা হয়ে যায়। এ জীবনে কিছু মানুষ এমনও পাইছি যারা সাথে বইয়া হাসালো আর পেছনে তারই সাপ সাজ্জা কামড়ালো। এই সংসারে মানুষ এমন একটা প্রাণী যার বিষ দাঁতে না, তারার কথা। যখন মানুষের ভালো কিছু বলা হয় সবাই চুপ থাকে, যদি সমালোচনায় হয় তখন তো বুবা মানুষটাও বলা শুরু করে দেয়। লক্ষ্য সঠিক হওয়া উচিত, কারণ কাজ তো পুই পোকারাও দিন রাত করে, কিন্তু সে নির্মাণ না, বিনাশ করে। ভগবান বলে আমার উপর ভরসা রাখো, তুমি চোখে পট্টি বেঁধে দৌড়াও, আমি কখনোই তোমায় পরে যেতে দেব না। যদি পরেও যাও চোখ খুললা দেখবা তুমি আমার কইলা এই পড়ছ, তার মানে আমি তোমারে সামলানো লেগে বই থাকবো। তো ভগবান কারোর মারে না, ভগবান সবসময় মানুষের বাঁচিয়ে রাখে। তো সবার মানে সময় তো আর সবসময় একরকম যায় না। দেখো মেয়েরার সবসময় দেখবা কিছু না কিছু সুবিধা অনেক কিছুই থাকে। তো ভগবান কিন্তু কোনোদিনও কারোর মারে না, ভগবানের উপর ভরসা রেখে চলতে লাগে। তো আমিও ভগবানের উপর ভরসা রাখি। তো কথাটি যদি ভালো লাগে তাহলে কমেন্টস করো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকে আয় পড়লাম আমি বিউটি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। হ্যাঁ, তোমরা আশীর্বাদ, তোমরা ভালোবাসা, আমরাও ভালো আছি। তো দেখো তোমরা লোকে বক বক করতে করতে এদিকে আমার সকালে যা যা কাজ আসছিল তা করে নিলাম, কিছু ক্যামেরার ওপারে কিছু ক্যামেরার এপারে। তো সকাল সকাল তো আমার জানোই মানে 6:30টার মধ্যে তনর বাবা জাগা, তো এর মধ্যে আমার টিফিন করে সেটা সবারই দিতে লাগে। তো দিয়াটা এলাম, খাওয়া দাওয়ার পর এদিকে রান্নাটা বসায় দিলাম। আজকে কি রান্না করতেছি দেখো, মানে পটল রান্না করতেছি, একটু নতুনত্ব ভাব। মানে পটল তো সবসময় খাই, ভাল লাগে না তেমন একটা খাইতে। তো নিরামিষ করতেছি, আজকে মাছ টাছ নাই। তো আমরা সবসময় মানে মধ্যবিত্ত পরিবারে সবসময় মাছ মাংস ডিম তা তো খাইতে পারি না। তো যা থাকে তা নিয়ে সেটাই চলতে লাগে। তো আজকে মনটা তেমন একটা ভাল লাগতেছিল না, মানে কেমন জানি লাগতেছিল, মনটাও তেমন একটা ভালো লাগতেছে না। এরপরে রান্নাটার ভিতরেও মন বইতেছে না। তো আমি কই না, বাড়িতেও কেউ নাই, তনর বাবাও গেলোগা। তো এদিকে রান্নাটাও করে লাইতেছি। তো আজকে বেশি একটা কিছু রান্না করতাম না, চিমচামের মধ্যেই। তো পটলটা দিয়ে সেরা ওই যে চালটি দেখছো গোবিন্দভোগ চাল দিয়ে সেরা পটলটির মধ্যে দিয়া রান্না করছি। আর এই যে দেখতেছো এটা শীতল চাটনি বেগুন দেওয়া করছি। আর পটল তরকারিটা খুবই টেস্ট হয়েছিল। গোবিন্দভোগ চাল বাইটটা সেরা পটলটি দিয়া ভাজি করছি, ভাজি করে সেরা টমেটো আলু দিয়ে সেরা রান্না করছি। তো সোমবারের মধ্যে জিরা আর গরম মশলা গোটা দিছিলাম,
তো ওইদিকে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়ার পরে তনর বাবা আয় বসছে, সবাই খাওয়া দাওয়ার করে সেরা এদিকে দেখো তনরে লয়ে সেরা ডাক্তারের কাছে যামু। তো সময়টাও ভালো না, মনটাও ভালো না। তো দেখো এদিকে তনরে লয়ে ডাক্তারের কাছে যাবো। তনর বাবা কইতেছে যে আমি যেহেতু ওই দিক দিয়ে যাবো তোমরারে দেওয়া যাবো, চলো তাড়াতাড়ি। তো এদিকে রেডি হয়ে গেলাম গা, মেয়েরে নিয়ে সেরা যাবো। তো দেখো কইতে কইতে মানে আয়া পড়লাম। তো ডাক্তার দেখাইছে আজ ওই যে ভাইটা, এই ভাইটা আমারে অনলাইনে মানে দেখছে আমি দাঁড়ায় রয়েছি, তো তাড়াতাড়ি করে সেটা ভাইয়ে একটা টিকিট কাটটা দিছিল। তো বাড়িতে পড়লাম, এই ভাইই আমার পুটি কিনা দিছিল, ছোট্ট ভাই পাশের বাড়ির, কিন্তু খুবই আদর করে। তারারও আমি ভাইয়ের থেকে কম দেখি না, ভাই টান করে দেখি। তো বাড়িতে এসেও ভাল লাগতেছিল না, কেমন জানি লাগতেছে মনটা। তো দেখো যাইতেছি গা বাপের বাড়িত। তো চোখটাও কেটে জানি ফুল্লা রয়েছে দেখছো। তো মার কাছে গেলাম, তো মার লগে থাকলে একটু মনটা তবে ভাল লাগে। তো এই দেখো দেখো আমি ক্যামেরাটা ধরছি আর তন দিদন মিললে সেটা কি হাসতে আছে তারা, আমি ক্যামেরাটা ধরছি যে। তো মা আইসক্রিম কিনা দিছিল, আইসক্রিম খাইতেছি। খাওয়া দাওয়ার পরে বাড়িতে বসছিলাম সন্ধ্যার সময়। তো সন্ধ্যার সময় বাড়িতে আওয়ার পরে তনর বাবা কইতেছিল চলো টাউনে যাই, তনর যে বইটি নোট বইটি কিনতে লাগবো। তো তনর নোট বইটি কিনালামও। তনর নোট বইটি অনেক দিন হয়েছে কেনা হয়েছে না, তো প্রাইভেট দিছিলাম না তার লেগা। তো এখন যেহেতু প্রাইভেট দিছি টিউশনি পড়তে যা তার লেগা মানে এদিকে দেখো যাইতাছি গা। তো টাউনে যাই সেরা বই টই কিনা লাইলাম। তো আর টাউনে কিছু একটা শেয়ার করছি না, দেখো এদিকে টাকা টোকা দেওয়া লাইছে 2,500 টাকার বই খাতা কলম এটি আনলাম। তো এই যে বইটি খাতাটি তনরে কইছি দেখা একটু, তন একদম একটা একটা করে সেটা দেখাতে আসছিল। আমি না এমনি দেখান লাগতো না, এমনিতেই গাছ গাছ করে সেটা রাখ। তো আইতের সময় মানে তরকারি বাজার করছিল, তরকারি বাজার এরপরে বই আর টিফিনও আনছিলাম। তুই দেখো এদিকে পুরি সবজি আনছি, এই যে পুরি সবজি, আর ওইদিকে কিছু সবজি, আর নিচে আছে ময়দা, এটা আনছিলাম। তো বন্ধুরা যারা যারা আমার ব্লগটা দেখো কন্টিনিউ দেখো এ পর্যন্ত আমার ব্লগটা। টাটা।